2014 হয়েছে 5 দফায়, 2019 হয়েছে 7 দফায়, 2024 হয়েছে 7 দফায়। অর্থাৎ এই শেষের দিকে ভোটটা হচ্ছিল প্রায় 7-8 দফায়, এবং তাতেও যে সমস্ত জায়গায় হিংসা বন্ধ করা সম্ভব হয়েছিল তা হয়নি। ভোটের সময় হিংসার অভিযোগ এসছে, ভোটে হিংসা হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ এই আইন শৃঙ্খলাজনিত সমস্যা। সেটাই এবার দেখার যে 2 দফায় ভোট করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ইলেকশন কমিশন এবার পশ্চিমবঙ্গে হিংসা ছাড়া ভোট করতে পারে কিনা, এটাই ইলেকশন কমিশনের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। একদমই অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। হিংসা মুক্ত ভোট হবে কিনা সবথেকে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে, কারণ পশ্চিমবঙ্গে এবার 2 দফায় ভোট, 23 এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গে নির্বাচন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কি জানালেন দেখুন। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April, and the counting shall be together for all, that is 4th of May 2026. পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন এবার হতে চলেছে 2টি দফায়। একদম কোন কোন জেলায় প্রথম দফায়, দ্বিতীয় দফায় নির্বাচন হতে চলেছে সেই তথ্য আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম দফায় নির্বাচন হতে চলেছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান, এরই পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই কটা জেলাতে অর্থাৎ একেবারে 23 এপ্রিল প্রথম দফায় ভোট হতে চলেছে। 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হতে চলেছে। দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে 29 এপ্রিল, যেখানে 142টি আসনে ভোট হতে চলেছে। সেটা কোন কোন জেলায়? পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, এরই পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতায় ভোট হবে দ্বিতীয় দফায় অর্থাৎ 29 এপ্রিল, আর ভোট গণনা 4 মে। একদম পশ্চিমবঙ্গে ফল ঘোষণা হচ্ছে 4 মে। প্রথম দফায় 152টি কেন্দ্রে এবং দ্বিতীয় দফায় 142টি বিধানসভা কেন্দ্রে ভোট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম দফার জায়গাগুলো যদি আমরা দেখি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, সেই সঙ্গে জঙ্গল মহলের বেশ কয়েকটা পার্ট রয়েছে, তুমি যদি উল্লেখ করো বিশদে। দেখো, একদমই তাই। মানে আগে যেটা হতো, জঙ্গলমহলটাকে পুরো আলাদা করে দেখা হতো। তার কারণ আগে জঙ্গলমহলে মাওবাদী সমস্যা ছিল, এখন জঙ্গলমহলে মাওবাদী সমস্যা নেই। ফলে তুলনামূলকভাবে আইন শৃঙ্খলাজনিত সমস্যা জঙ্গলমহলের ক্ষেত্রে অনেক কম। কিন্তু সার্বিকভাবে পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছরের ভোটের ইতিহাস বলছে যে এখানে শুধু লোকসভা বিধানসভার ভোট নয়, এখানে পঞ্চায়েত ভোট থেকে আরম্ভ করে পুরসভার ভোট পর্যন্ত প্রত্যেকটা ভোটে হিংসার ঘটনা ঘটেছে, এবং ভোটের সময় অশান্তির ঘটনা এখানে একদম খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গত কয়েক বছর ধরে। ফলে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে আইন শৃঙ্খলাজনিত সমস্যা এটা বন্ধ করা হচ্ছে, মানে এটাকে ঠিক রাখা হচ্ছে একটা বড় সড়ো চ্যালেঞ্জ, যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, হিংসার ঘটনা না ঘটে। এখন সেই জন্যে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকবার আসে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসা সত্ত্বেও দেখা যায় যে নানা ধরনের অভিযোগ উঠছে, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, বসিয়ে রাখা হচ্ছে, এবং ভোটের সময় বারবার অশান্তির অভিযোগ সঙ্গে থাকো। সাইডে কথা বলবে যে বিষয়টা জানার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটু আগে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হতে চলেছে 23 এপ্রিল 142 কেন্দ্রে ভোট। ভোটের গণনা 4 মে। রাজ্যের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান সরকারকে বিসর্জন দেবার জন্য
প্রস্তুত এই প্রকৃত পরিবর্তনের মধ্যে দিয়ে ফল ঘোষণার ৪২ দিন পর থেকেই বিজেপির যে ঘোষিত সিদ্ধান্ত আছে, আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। মহিলাদের